একজন পীরে পীর বানাবে, কে করবে? একজন পীরে তাকে পীর বানাবে। একজন পীরের সাথে সে থাকবে, বেলায়েতে শক্তির মধ্যে সে খেলবে, কি করবে? বেলায়েতে শক্তির মধ্যে সে চলবে। চুম্বকের কাছে যখন লোহার ঘষতে ঘষতে লোহা চুম্বক হয়, তদ্রূপ একজন ব্যক্তি, সাধারণ ব্যক্তি বেলায়েত প্রাপ্ত পীরের খ্যাতমত থাকা অবস্থায় বেলায়েতরত পীরের খ্যাতমত করতে করতে তার শরীরে লোহা যখন আগুনের মধ্যে পোড়া দেওয়া হয়, লোহার মধ্যে আগুন চলে আসে। একজন সাধারণ মানুষ বেলায়েত প্রাপ্ত পীরের কাছে থাকতে থাকতে তার শরীরে বেলায়েত চলে আসবে। যখন তার শরীরে পূর্ণাঙ্গতা আসবে, খিজির আলাইহিস সালাম তার পীরকে বলবে, আপনার শিষ্যকে আবার শিষ্যত্ব দান করার সময় হয়েছে। যেটা আমি আদম নয়ন ফকিরকে 2009 সালে আমার পীর ফকির মুস্তাউদ্দিন শাহ মাদ্দাজিল্লাহু আলাইহি 2009 সালে খেলাফত দান করেন বাতুনি ভাবে। আপনারা অনেকেই দেখেছেন, আমার মুর্শিদ কিবলা আছে, আমাদের গেটের মধ্যে লেখা আছে খলিফায়ে গোপীনাথপুর জাফরিয়া পাক দরবার শরীফ। আমার মুর্শিদ কিবলা এসেছেন অনেকবার, দেখেছেন না আপনারা অনেকে? উনি কি গেটে দেখেন নাই? আমাদের হ্যান্ডবিলের মধ্যে, আমাদের মাহফিলের ব্যানারের মধ্যে লেখা আছে খলিফায়ে গোপীনাথপুর জাফরিয়া পাক দরবার শরীফ। আমি যদি মিথ্যা দাবি করতাম, আমার পীরে বলতো না সে মৃত্যু? সেটা কখনো বলছে না, বলছে? তাহলে আপনারা এখানে নিজেরাই উপস্থিত অনেকে সাক্ষী আছেন যে আমাকে খেলাফত দান করেছে। আমি সর্বস্বীত পীর না, আমার পীরে আমাকে পীর বানাইছে। কথা বুঝতে পারছেন? তাহলে যে ব্যক্তি সর্বস্বীত পীর, তাকে পীর বললে ইমাম থাকবে না, কি থাকবে না? যাকে তাকে পীর বলা যাবে না। আমি অনেক শিক্ষা দীক্ষা বললে উনি হয়তো লজ্জা পাবে, কিন্তু আসলে ডাক্তারের কাছে যখন রোগী যায়, রোগ ধরাইয়া দেওয়াটাই রোগীর জন্য উপকার। কিন্তু রোগ ধরাইয়া দিলে যদি রোগী মন বেজার করে, হবে না। তো অনেক সময় দেখা গেছে অনেকের যদি ভুল ধরি মনে কষ্ট পাইতে পারে। এই জন্য বলবো, যে পীর না তাকে পীর বলা যাবে না, যে পীর না তাকে পীর বলা যাবে না। তাকে যে যেটা না তাকে এটা বলাই কিন্তু অন্যায়, যে যেটা না তাকে এটা বলাই অন্যায়। ধরেন কারো বাবা আশিকে রাসূল ছিল, কারো বাবা আল্লাহর পাগল ছিল, মজজুব ছিল, সে পীর হতে পারে না। তার সন্তান পীর হতে পারে না। কি হতে পারে না? তার সন্তান পীর হতে পারে না। সেও আশিকে রাসূল হতে পারে, সেও মজজুব হতে পারে, ফকির হতে পারে, কিন্তু সে পীর না। তাকে তার বাবা মজজুব ছিল, তার বাবা তাকে খেলাফত দেওয়ার অধিকার নাই। সে যদি নিজে পীর হতে চায়, অন্য কোন পীরের কাছে মুরিদ হয়ে তার খেদমত করে নিজের শরীরের মধ্যে লোহা যেমনি আগুন নিজের মধ্যে ধারণ করে, সেইভাবে বেলায়েত নিজের মধ্যে ধারণ করে যখন তার মুর্শিদ তাকে খেলাফত দিবে, প্রতিনিধিত্ব দান করবে, তখন সে পীর হতে পারবে। পীর গাছের ধরে না। আমরা অনেকে সহজে পাইয়া যাই, এই জন্য মনে করি অনেক সহজ কিছু না। পীর জিনিসটা এত সহজ না। ফকির সহজ, নিজে নিজে হওয়া যায়। সাধক সহজ, নিজে নিজে হওয়া যায়, কিন্তু পীর নিজে নিজে হওয়া যায় না। পীর হতে হলে পীর লাগে। তো এই জন্য বেলায়েতটা কি সেটাই তো আমরা বুঝি না। বেলায়েতটা কি সেটাই আমরা বুঝি না। বেলায়েতটা সহজ ভাষায় বুঝিয়ে দেয়, সহজ ভাষায়। আপনার কারেন্টের তারের মধ্যে যদি কারেন্ট থাকে, ওই লাইন দিয়ে যদি লাইট লাগায়, লাইট জ্বলে, তা জ্বলবে না? জ্বলবে না। কোন কামেল বুজুর্গ দিলের মধ্যে যদি বেলায়েতের সংযোগ থাকে, ওই পীর যদি কোন ব্যক্তিকে তাহাজ্জুদ দেয়, তালকিন দেয়, তার ভিতরে লাইট জ্বলবে। কিন্তু তাহাজ্জুদ নেওয়ার জন্য, তালকিন নেওয়ার জন্য ব্যক্তি নিজে আসতে হবে। কি করতে হবে? মনোযোগ দেই, ব্যক্তি নিজে আসতে হবে। কিন্তু আমরা ব্যক্তি নিজে আসতে পারি, আমাদেরকে আহ্বান করে আনা হয়। কি করা হয়? আহ্বান করে আনা হয়। আমরা সিন্নির দিছে ঘুরি, মানে মজার দিছে ঘুরি, কষ্টের দিছে নেই। এই জন্য বলতেছিলাম, গাউস পাক পরীক্ষা করলেন। কোন কোন সাধক গাউস পাকের বেলায় বলেছেন, কোন কোন সাধক খাজা গরিবী নওয়াজের কথা বলেছেন। তা আমি বেশিরভাগ কিতাবের মধ্যে গাউস পাকের জীবনীতে গাউস পাকের বেলা পেয়েছি। গাউস পাক ভক্তদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন তো সময় সামনে এক সুন্দরী যুবতী নারী বলল, গাউস পাক ওই নারীকে চুমন দিলেন। কিছু কিছু ভক্ত গাউস পাক চুমা দিয়েছে, এই জন্য তারাও ওই নারীকে চুমা দিয়েছে। কিছু কিছু ভক্ত দেয় নাই। কিছুক্ষণ পরে মনোযোগ দেই, সামনে তামার জোয়ান, লোহার মধ্যে আগুন, ধোঁয়া, আগুনের তাপ বেরোচ্ছে, লোহা লাল হয়ে গেছে, আগুন কারে। গাউস পাক ওই লোহাটা মুহূর্তের মধ্যে নিলেন, চুমু দিলেন। লোহার আগুন সব গাউস পাকের মধ্যে চলে গেছে, লোহার মধ্যে আর আগুন নেই।
কিন্তু কামারের দোকানে অসংখ্য লোহার মধ্যে আরো আগুন আছে। আর কোন ভক্ত ওই আগুন মিশ্রিত লোহার চুমো দিল না। তখন রাসূল বললেন, পিছনের দিকে ফিরে যখন তাকালাম, ওই সুন্দরী নারীকে অনেকে চুমা দিছ, এটা মজা লাগে? কামারের দোকানে লোহার কেন চুমা দিলাম? আমি তো পরীক্ষা করলাম তোমরা পুরো দুনিয়ার জন্য এত পাগল, নিজের জন্য পাগল হয়ে গেল। এই লোহার মধ্যে, আগুনে মিশ্রিত লোহার মধ্যে চুমা দেওয়া, নিজের জন্য পাগল হওয়া, সুন্দরী নারীর জন্য মধ্যে চুমা দেওয়া, দুনিয়ার জন্য পাগল। আমার যদি 5 টাকা থাকে আরো 5 টাকা লাগে, কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ আমি হইতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি আছে আমার মধ্যে? হ্যাঁ, আমরা কই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে লাইতাছে, ঝগড়া করি, অনেকে ঝগড়া করি। বিএনপি সরকার ক্ষমতা থাকা অবস্থা যখন জামাত শিবির ছিল বিএনপির সাথে, তারা বিভিন্ন ব্রিজের মধ্যে, যেমন আমি নিজেও মেঘনা ব্রিজের মধ্যে পাইছি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ব্ল্যাক বোর্ডের মধ্যে সাদা কালি দিয়ে দেয়, মুহাম্মদ রাসূলুল্লাহ নাই। বিভিন্ন জায়গায় তারা এটা করেছে। ওই সময় আমরা সুন্নি জামাতের তারা ঝগড়া করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ নাই কেন? আমি ঝগড়াটা বন্ধ করব না, রাইট আছে। কিন্তু আরে ভাই, আমরা বোর্ডের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ নাই বলে ঝগড়া করলাম, কিন্তু আমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কি আছে? জিহাদে আকবর নিজের সাথে যুদ্ধ করা। জিহাদে আকবর কি? নিজের সাথে যুদ্ধ করা। জিহাদে আকবর তো এটা না অন্যের সাথে যুদ্ধ করা, অন্যকে নিয়ে গীবত করা জিহাদে আকবর নয়। এতগুলো জিহাদের আয়াত সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরেছি। ন্যূনতম 20টা সূরা থেকে আমি অসংখ্য আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি, শুরুতেই পাঠ করেছি। আরো আয়াত আছে। সালাতের পরে আল্লাহ জিহাদের হুকুম, যুদ্ধের হুকুম করেছে। কই আমরা তো যুদ্ধ করি না, পারি? নামাজের মধ্যে যাই, যদি জাল, আমি কোনো ব্যক্তি মাছ ধরি, জলার মধ্যে যদি জাল পেতে যাই, বা চাই আছে না আন্তা লাগিয়ে যাই, নামাজের সেজদায় যাই, আমার আন্তার ভিতরে জানি মাছ লাগছে না, জানি সাপ ধরছে। নামাজের মধ্যে যাইয়া বলি আমার দোকানের মধ্যে জানি চুর ঢুকছিনি, না জানি ইন্দুরে সব খাইয়া যায়। নামাজের মধ্যে যাইয়া আমার ছেলেটা জানি কোন অবস্থা আছে, নামাজের মধ্যে যাইয়া আমার বিবিটা জানি কোন অবস্থা আছে। জিহাদ কি হচ্ছে? নামাজের পরেই আল্লাহ জিহাদের কথা বলেছে, অথচ আপনি আমি খান্নাতের সাথে জিহাদ করতে পারতেছি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজীদের জন্য ওয়াইল নামক দোজখ, যারা নামাজের মধ্যে উদাসীন, জিহাদ কি করতে পারতেছে। আমরা জিহাদ বলতে জানি বন্দুক দিয়া, তলোয়ার দিয়ে যুদ্ধ করা, অন্যের মাথায় আঘাত করা। আরে ভাই, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে যুদ্ধ করা। এই যুদ্ধটা আমরা পারি না। আমার জিহ্বার মধ্যে খুব স্বাদ লাগছে, লাউয়ের আগা খাইতে মনে পাইছে অন্যের বাড়ি, যাইয়া খেয়ে ফেললাম সহজ শয়তানের পথে। জিহাদ নাই। জিহ্বাকে কন্ট্রোল করলাম, অন্যের বাড়ির লাউয়ের ডুকা কেন খাইব? এটা জিহাদ, এর কষ্ট আছে। কারো গাছের ফল খাওয়ার জন্য মন চাইছে, গিয়ে চুরি করে খেয়ে ফেললাম, শয়তানের পথে অটুট রইলাম। আল্লাহর পথে থাকার জন্য যুদ্ধ করলাম না, এটা সহজ। কিন্তু কারো গাছের ফল খাওয়ার জন্য আমার মনে চাইছে, আমি খাইলাম না, আমার মনের সাথে, আমার নফসের সাথে মিশে থাকা খান্নাসের সাথে যুদ্ধ করলাম, এটা কঠিন। আমি চাকরি করতেছি, কোন ব্যক্তি থেকে বেআইনি ভাবে ঘুষ চুরি করলাম, এটা সহজ, এখানে যুদ্ধ নয়। কিন্তু আমি তার থেকে হারাম খাইলাম না, এটা যুদ্ধ করতে হয় নিজের সাথে নিজে, খুব কষ্ট। ধরেন কোন ব্যক্তি তার ফ্যামিলিতে কোনো, অথবা কোনো অফিসে কোনো একটা কাজের জন্য 20,000 টাকা আমাকে দিল। এই 20,000 টাকা আমার হাতে আসলো, টাকার কিন্তু কিনছিলা নিয়ে আছে, কুকুতা নিয়ে আছে, খাজ্জা নিয়ে আছে। টাকা থেকে কিছু নিয়ে আমি নিতে পারি, সরাইতে পারি, এটা সহজ। কিন্তু না, সরানো যাবে না, অসম্ভব। এটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। রাসূল বলেছেন, যাকে দায়িত্ব দেওয়া হয় তার গলায় ছুরি, দায়িত্বের অবহেলা করলে তার গলায় ছুরি পড়ে যায়। এই 20,000 টাকা সম্পূর্ণরূপে তার হাতটাকে বুঝিয়ে দিলাম, এটা জিহাদে আকবর। আমার মা অথবা আমার বাবা, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য যাহা কিছু আমার কাছে রেখে গিয়েছে, তা বুঝিয়ে দেওয়ার নাম জিহাদ, তার থেকে দখল করে নেওয়ার নাম জিহাদ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের হুকুম করেছেন। আমার প্রতিবেশীর হক মেরে দেওয়ার নাম জিহাদ নয়। প্রতিবেশীর হক মেরে দেওয়া শয়তানের পথ, খুব সহজ, শয়তান সাহায্য করে। কিন্তু প্রতিবেশীর হক মেরে দিলাম না, শয়তান আমাকে আক্রমণ করে।
আর তার সাথে জিহাদ করতে হয়। জিহাদে আকবর সবচেয়ে বড় যুদ্ধ। মাহফিলে বসেছি, বসে থাকতে মন চায় না, সহজ উঠে গেলাম। তকদির লাথি মেরে উঠে দিয়েছে, তোর তকদিরে নাই এই মাহফিলে বসে থাকা কথা শোনার জন্য। জিহাদ বসে রইলাম, টিভি সেটের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি। খেলা যখন চলে টিভির সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি। বাড়িতে যাওয়ার টেনশন নাই, কর্মস্থলে যাওয়ার টেনশন নাই। জুয়ারিরা জুয়াতে যখন বসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে, কোনো সমস্যা নাই। কারণ শয়তান তাকে বাহাবা দিচ্ছে, শয়তান তাকে তেল মারতেছে। শয়তানের তেল মারা সে আরামে পড়ে আছে টিভি সেটের সামনে, উঠে যাওয়ার জন্য তার মন একবারও যাবে না। কিন্তু যখন আপনি জান্নাতের বাগিচায় মাহফিলে বসবেন, উঠে যাওয়ার জন্য শয়তান কুতকুত করে, উঠতে যা উঠতে যা। কারণ কোন কথাই নিয়ে আপনার হেদায়েত দিয়ে কথা বুঝতে পারছেন? আর এখানে বসে থাকার নাম জিহাদ। মসজিদে আজান দিয়েছে, আগে আগে যাওয়ার নাম জিহাদ। ইমাম সাহেব দাঁড়াবে, মুয়াজ্জিন আকামত দিবে, তখন যাওয়ার নাম জিহাদ নয়। মসজিদে নামাজ শেষ হয়ে গিয়েছে, সবার শেষে বের হওয়ার নাম জিহাদ। সবার আগে বের হওয়া যাওয়ার নাম জিহাদ নয়। কথা বুঝতে পারছেন? ঠিক ঠিক কথা বোঝেন নাই? এখন দেখবেন অনেক ইমাম সাহেবেরা নামাজের ইমামতিটাকে চাকরি মনে করে তাড়াতাড়ি নামাজ পড়ে ঘুমাইতে যায়। এটার নাম জিহাদ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি রাত 12টার সময় এশারের নামাজের জামাতের সময় ঘোষণা করতাম। আপনারা দেখেন, এশারের নামাজ যত দেরিতে পড়া যায় তত বেশি সওয়াব। মাগরিবের নামাজ যত তাড়াতাড়ি পড়া যায় তত বেশি সওয়াব। কিন্তু আমরা সেটা পারি না। ইমাম সাহেবরা সেটাকে পেশা মনে করে, তারা জিহাদ করতে পারে না। তারা তাড়াতাড়ি এশারের নামাজটা শেষ করে। তারা দেখবেন আসরের নামাজের সময়টা দেরি করে। কেন? জোহরের নামাজের আসরের নামাজের সময়টা যত দেরি করা যাবে, জোহরের নামাজের পরে খাইয়া ভাত খাইয়া তারা বেশি ঘুমান যাইব। আসরের নামাজটা সময় দেরি করলে অল্প সময় পরে মাগরিবের নামাজ পড়াইয়া দিয়া, অল্প সময় পরে মাগরিবের নামাজ পড়াইয়া দিয়া যায় ঘুমাইলাম যাইব। এটার নাম জিহাদ না, এটার নাম শয়তানের পথ। আসরের নামাজ সময় মতো আদায় করা, 3:30টার পরে আসরের নামাজের সময় শুরু হয়। 4টার সময় 4:30টার সময় আসরের নামাজ আদায় করার নাম বর্তমান সময়ের জন্য জিহাদ। 5:15টায় 5টায় আসরের নামাজ আদায় করা জিহাদ নয়। এশারের নামাজ 8টা 8:30টা আদায় করার নাম জিহাদ নয়। 10টা 11টায় এশারের নামাজ জামাত আদায় করার নাম জিহাদ। একটা ইমাম সাহেব এশারের নামাজের জামাত ঘোষণা করে 10টায়, জায়গা দাঁড়ায় থাকার নাম হবে জিহাদ। চাকরি চলে যাবে। মুসল্লিরা কইবো, এই মিয়া 10টার সময় নামাজ ছেড়ে ঘুমাবো কোন সময়, আবার কোন ফজরের সময় আইতাম লাগছে ঘন্টা। অথচ জিহাদের কথা আল্লাহ এত জায়গায় বলেছে। এখন প্রথম যখন আলোচনা শুরুতে এতগুলি আয়াত বলেছি, অনেকের মনের মধ্যে উৎসাহ হয়েছে আমি জিহাদ করব। এখন যখন বলতেছি জিহাদ কাকে বলে, কইবো দূর হাতে কথা। কথা বুঝতে পারছেন? তো শেষের দিকে চলে আসছি। শেষ কথাটি বলে যাই, অর্থাৎ তরিকতের মধ্যে চলতে গেলে, আল্লাহর পথে অটুট থাকতে গেলে জিহাদে আকবর নিজের নফসের সাথে করতে হবে। খুবই কষ্টের বিষয়। কি বিষয়? খুবই কষ্টের বিষয়। বিমান দিয়ে হজে গিয়ে হজ করা আর পায়ে হেঁটে জাহাজে, নদীতে, নৌকা দিয়ে গিয়ে হজ করা এক না। লোক দেখানোর জন্য পায়ে হেঁটে হজ করা, সেটা লোক দেখানো ইবাদত। কিন্তু আগেকার জামানায় যখন বিমান ছিল না, নদী পথে যাইতো, হাঁটতো, উট নিয়া, ঘোড়া নিয়া, তারা খুব কষ্ট করত, হজ করত। আমরা কিন্তু সেই কষ্টটি করি না। তারা 3 মাসও লাগতো, যাইতে 1 মাস, আইতে 1 মাস, 1 মাস হজ করত, 3 মাস লাগতো। এখন সহজ, 1.5 মাস, 1 মাসের মধ্যে হজ হয়ে যায়। বিমান আছে, কি আছে? বিমান আছে। তারপরেও সেখানে কষ্ট আছে। আরাফার ময়দানে দৌড়াদৌড়ি, তাওয়াফ করা, অনেক কষ্টের কাজ। কিন্তু আমরা তরিকতের মধ্যে যারা আছি, সেখানে নিজের নফসের সাথে মিশে থাকা খান্নাস হচ্ছে হাকিকতি শয়তান, তাকে আমরা ঢিল মারতে পারি। এই চাঁদের পরে যে চাঁদ, জিলহজের চাঁদ, হজের মাস, লক্ষ লক্ষ টাকা খরচ করে, 8 লাখ, 9 লাখ, 10 লাখ টাকা খরচ করে হাজিরা যায় শয়তানকে ঢিল মারার জন্য। আরবে
ওইখানে এক বড় শয়তান ছোট শয়তান বলতে বড় পাথর একটা ছোট পাথর একটা, বড় একটা পিলার এটা বড় শয়তান, ছোট একটা পিলার এটা ছোট শয়তান, অথচ এটা শয়তান না, এটা শয়তানের প্রতীকী, শয়তানের প্রতীকী। হাজিরা শয়তানের প্রতীকীকে ঢিল মারতে যায়। এই ঢিলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, দেখো এই যে শয়তানের প্রতীকীকে ঢিল মারতেছো, এইভাবে তোমার নফসের মধ্যে মিশে থাকা খান্নাসকে ঢিল মারো। এটা হচ্ছে হাকিকি শয়তান, এটা হচ্ছে মাজাজি শয়তান। তোমার নফসের সাথে হাকিকি শয়তান, ওটা প্রতীকী শয়তান। তোমার নফসের সাথে প্রকৃত শয়তান। হাজিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আরবে যায়, বড় শয়তান ছোট শয়তানকে ঢিল মারে। পৃথিবীর আর কোথাও এই শয়তান খুঁজে পাবেন না, শুধু আরবে যারা হাজিরা যায় তারা যাইয়া বড় শয়তান আর ছোট শয়তানকে ঢিল মারে। পৃথিবীর আর কোথাও এই বড় শয়তান ছোট শয়তান পাইতেন না, কিন্তু আপনার নফসের সাথে প্রকৃত শয়তানরে পাইবেন। এই প্রকৃত শয়তানকে ঢিল মারার জন্য আমরা কামেল মুর্শিদের দরবারে যাই, মুরিদ হই, কিন্তু শয়তানের সাথে যুদ্ধ করলাম না, মুরিদ হয়ে গেলাম। এই দেখেন অনেকেই আমরা পুরাতন মুরিদানো আছি, এই যে পাশে আনফাস লাহুতের সাগরে ঢুকতে হয়, হু আল্লাহ জিকিরটা অনেকে পারি না। যে কয়েকজন পারে তাদের সাথে নিয়ে একটু জিকিরটা ধরে রাখার চেষ্টা করেছি, কিন্তু অনেকেই আমরা পারি না। পারি না বলে রাগ করবেন না, পারতে হবে। পারি না বলে রাগ করবেন না, কি করতে হবে? পারতে হবে। যাক আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আমাদেরকে বুঝবার তৌফিক দান করো। যারা হাতে হাতে তাদের থেকে জানবো, আর নিজেরা যারা গেছি তারা তো জানি। মক্কা শরীফে যদি যান, আরব কান্ট্রিতে যদি যান, মক্কা মদিনা যদি যান, তায়েফের ময়দানে আরাফ, এই সবগুলা ঘুরেন, এই বড় শয়তানকে ছোট শয়তানকে ঢিল মারলেন, কিন্তু দেখবেন যে এরা হচ্ছে পাথর। পাথরকে ঢিল মারার জন্য অনেকে সেলফি তোলে, দৌড়িয়া দৌড়িয়া পাথর মারে বিশাল শক্তি দিয়া, কিন্তু নিজের নফসের সাথে এই শয়তানটারে ঢিল মারার কোনো শক্তি নাই, জিকির পারে না। কিন্তু ওইখানে যদি ফাড়ায় আপনারে আমারে দেখবেন দৌড়াইয়া ক্রিকেট বলের মতো ফাস্ট বলার বিশাল জোরে ঢিল মারে, আসলে ওইটা কিছুই না, ওইটা শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু নিজের নফসের সাথে যে শয়তানটা, এটারে ওই শক্তিটা কিছুই নেই, কি নাই, ওই শক্তিটা কিছুই নেই। ওই শক্তিটা আমরা কিভাবে কাজ করে জানেন? যারা ক্রিকেট খেলা দেন দেখবেন বিশাল জোরে ফাস্ট বলার দৌড়ে আইতাছে, বলটা যখন ছাড়বো, ছাড়ার আগে বলটা হাতে ছুঁড়ে নিচে হয়ে গেছে, আম্পায়ার ডেড বল ঘোষণা। তা আমরা তরিকতের মধ্যে যারা যাই, প্রথম অবস্থায় বিশাল শক্তি নেই, শয়তানকে ঢিল মারবো, এমন তো অবস্থা যায় হাতে বল বেড়ে যায় আর বল মারতে পারে না। কিন্তু ওইখানে কিন্তু ঠিকই পারে, ওইটা তো শয়তান না, ওইটা প্রতীকী। ওইখানে আজ বিশাল শক্তি দিয়ে পাথর মারে, অনেক পাথরের মারা আঘাতে মারাও যায়, কিন্তু ওইখানে পারে, এইখানে পারে। কি বলেন? ওইখানে পারে প্রতীকী, এখানে পারে না হাকিকি, পারে না, পারতে হবে।